ভয় মুমিন ভয় করে না, মুসলমান বীরের জাতি ভয় করে না। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর স্লোগান হবে, এতে কোনো ভয় নেই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ বললা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যারা কাজ করে, তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই। বলুন সুবহানাল্লাহ। যারা পরনিন্দা, অন্যের গীবত সমালোচনায় যারা নিজেকে সব সময় নিয়োজিত রাখে, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আমি জাহান্নামে সাকার তাদের জন্য বরাদ্দ করেছি। বলুন নাউজুবিল্লাহ। মনে হয় কিসের আনন্দ, কিসের আর্ত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের আর্ত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ঠিক কিনা? মা বাবা ভাই বোন আছে যত সাজন, মা বাবা ভাই বোন আছে যত সাজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে 29 নম্বর পারায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার তরফ থেকে আমার বরাদ্দকৃত সাকার নামক জাহান্নাম আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। যারা অন্যের গীবত সমালোচনায় লিপ্ত থাকে, যারা পরনিন্দা, অন্যের গীবত সমালোচনায় যারা নিজেকে সব সময় নিয়োজিত রাখে, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আমি জাহান্নামে সাকার তাদের জন্য বরাদ্দ করেছি। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামে সাকার কি আপনারা কি জানেন? রব্বুল আলামিন বলেন হে নবী আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? ওয়া মা আদরাকা মা সাকার। হে নবী আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? এর ভয়াবহতা কি আপনি কি জানেন? লা তুবকি ওয়ালা তাদার। এটা এমন একটা জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে যারা যাবে, এই জাহান্নামের মধ্যে যারা পড়বে, এই জাহান্নাম তাদেরকে বাঁচতেও দেবে না। এই জাহান্নামে তারা যে আযাব হবে সে আযাব সহ্য করতে পারবে না। মহান রব্বুল আলামিন বলেন এই আযাব সহ্য করতে পারবে না, তারা সেখানে মারাও যাবে না। কি কষ্ট, কি যন্ত্রণা সেখানে হবে, এই যন্ত্রণা বাড়বে, ক্রমান্বয়ে শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। রব্বুল আলামিন বলেন লাওয়াহাতুল লিল বাশার। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সাকার নামক জাহান্নামের 19 জন ফেরেশতা আমি আল্লাহ রব্বুল আলামিন 19 জন ফেরেশতা নিযুক্ত করেছি শুধু সাকার নামক জাহান্নামের জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য। কয়জন? 19 জন ফেরেশতা
আল্লাহ তাবারক ওয়া তাআলা নিযুক্ত রেখেছেন শুধু সাকার নামক জাহান্নামীবাসীদেরকে আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এক একজন আসবে আর দ্বিতীয়জন যখনই যাবে এই আযাবের প্রখরতা, আযাবের গভীরতা বাড়তেই থাকবে। অতএব এই পুরুষ হোক কিংবা মা বোন মহিলা হোক, আমরা অন্যের গীবত সমালোচনা করব না ইনশাআল্লাহ। মা বোনের ভিতরে অনেকের এরকম প্রচলন আছে, একজন আরেকজনকে গীবত সমালোচনা করে বলবে, বউ আমি শুধু তোমাকেই বললাম, শুধুমাত্র তোমাকেই বললাম, তুমি যেন কাউরে বলো না। ও আরেকজনকে বলবে, বউ বিশ্বাস করো আমি শুধুমাত্র একমাত্র তোমাকে এই কথাটা বললাম, তুমি যেন কাউরে বলো না। এই বউ বলতে বলতে পুরো গ্রাম শেষ, ঠিক কি না? এই গীবত সমালোচনা আপনাকে করা যাবে না। ও মা বোনেরা, আপনাদের আলোচনা নির্ধারণ করেছি আপনাদেরকে ছোট করার জন্য নয়। আপনাদের যে মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে, আপনারা যে 22 ক্যারেট স্বর্ণ, আপনারা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আপনাদের পূর্বের জাতি বন যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণী 4 জনের যে নাম আল্লাহ তাআলা সোনালী অক্ষরে লিখে রেখেছেন কিয়ামত পর্যন্ত। আমি চাই আপনি তাদের উত্তরসূরি হন, আমি চাই আপনি তাদের কাতারের একজন হন, আমি চাই আপনি তাদের অন্তর্ভুক্তর মধ্যে নিজেকে নিয়োজিত করেন। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী পাঠিয়েছেন, যুগে যুগে এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জান্নাতি রমণী পাঠিয়েছেন, যাদেরকে আপনি আইডল, আইকন, যাদেরকে ফলো যদি করতে পারেন, অনুকরণ করতে পারেন, আপনার জীবন সোনায় সোহাগা, আপনার জীবন অলংকৃত হয়ে যাবে, আপনার জীবন স্বর্ণ অক্ষরে আল্লাহর কাছে লিখিত আকারে তার রেজিস্টার খাতায় থাকবে। আমি চাই আপনি ওই রকম জান্নাতি রমণীদের মধ্যে একজন হন। আল্লাহ তাআলা আমার বোনার পাড়া মা বোনদেরকে কলোনিবাসীকে আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। 4 জন জান্নাতি রমণী। 1 নাম্বার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ফাতেমা, আমি নবী হয়ে, আমি তোমার পিতা হয়ে তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, মা ফাতেমা শোনো, তোমার স্বামী আলী যদি বৈধ কোনো আদেশ, জায়েজ কিছু নির্দেশনা যদি তোমাকে দেয়, তার যদি জায়েজকৃত কিছু হক তুমি নষ্ট করো, তার কথা যদি অমান্য করো, খেদমতে যদি ত্রুটি করো, আমি রাসূল, আমি তোমার পিতা, আমি স্পষ্ট ভাষায় কথা দিচ্ছি, আমি কিন্তু তোমার জানাজায় যাব না। পিতা সন্তানকে উপদেশ দিচ্ছে, তোমার স্বামীর হক, বৈধ হক, জায়েজ কথা যদি তুমি অমান্য করো, আমি রাসূল তোমার জানাজায় যাব না। ও মা, আপনারা যারা মা হয়েছেন, আপনারা যারা গার্ডিয়ান হিসেবে যারা নেতৃত্ব পেয়েছেন আল্লাহর তরফ থেকে, আপনারা আপনাদের সন্তানগুলোকে এমনইভাবে শিক্ষা দেন, আপনার সন্তানকে শিক্ষা দেন স্বামীর অনুগত্য যেন করে, স্বামীর আদেশ যেন মানে, সেবা করে, খেদমত করে, শ্বশুর শাশুড়ির কথা অনুযায়ী যেন চলে। অনেক মা, অনেক দাদি আছে, বড় বোন, যারা এমন করে বলে, ও ছোট বোন, ও মা, ও নাতনি শোনো, যদি সঞ্চয় করতে চাও, শরীরকে আরাম এসে যদি দিতে চাও, তাহলে ভিন্ন খাও, ঠিক কি না? কি বলে? ভিন্ন খাও। বাসর রাত থেকে শুরু করে এই ওয়াজ শুধু ভিন্ন খাও, ভিন্ন খাও। কয়েকদিন পর তাদের সুর পরিবর্তন হয়ে যায়, স্বামীকে তারা বোঝায় একসঙ্গে সংসার করলে সঞ্চয় হবে না। ডিজিটাল বাংলাদেশ, উন্নতিশীল দেশে উন্নতি করতে হলে পরিবার সদস্য কমাতে হবে, মা বাবাকে আলাদা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যুবক যারা আছি, পুরুষ যারা আমরা আছি, হাড় ভাঙ্গা পরিশ্রম করে সমস্ত কিছু নিয়ে আসি। আমরা শুধু চাই ডাল ভাত যাই হোক না কেন, পরিবারের সবাইকে, মা বাবাকে নিয়ে একসঙ্গে একটু খানা খাবো, একসঙ্গে একটু সংসার সুন্দরভাবে সাবলীলভাবে জীবনযাপন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকের কারণে এই সুন্দর নেতৃত্ব দেওয়ার মতো অনেকের মন মানসিকতা থাকে না, যার কারণে ছোটখাটো সংসারটাও ছোটখাটো জাহান্নামে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? ও
ও বোনার পাড়ার মা বোনেরা, আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন, কিন্তু জান্নাতি রমণীদেরকে আপনি ফলো করুন। দেখুন কত সুন্দর আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে কত সুন্দর উপদেশ দিলেন। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আল্লাহর নবীকে মেসেজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি জেনে নেন, আপনি শুনে নেন, আল্লাহর তরফ থেকে একটা সুসংবাদ এসেছে। জিবরাইল আমিনের কথা শুনে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, কি সুসংবাদ বলো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী, আপনার প্রাণপ্রিয় প্রিয়তমা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আচরণ, শিষ্টাচার, আপনার প্রত্যেক খেদমতে এত রাজি, এত খুশি, এত সন্তুষ্ট হয়েছে। আমার আল্লাহ তাআলা উপহার পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আল্লাহ যদি কারো প্রতি উপহার পাঠায়, এটা ছোট না বড়? ছোট না বড়? আমার আল্লাহ তাআলা আপনার বিবির জন্য উপহার, উপঢৌকন, গিফট সামগ্রী হিসেবে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে, রাজি হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমি আমার জায়গা থেকে সম্মান প্রদর্শন পূর্বক আমিও খাদিজাকে সালাম দিলাম। ওই যে দেখা যায় আপনার দিকে হাঁটি হাঁটি পা পা করে আপনার খাবার নিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যখন আসবে আপনার সান্নিধ্যে আপনি আল্লাহর সালাম পৌঁছে দিবেন, দ্বিতীয়ত আমার সালাম তার কাছে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও কলোনিবাসীর মা বোনেরা, আমি চাই আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন সুদর্শন, একজন জান্নাতি রমণী হন। আপনি এমন একজন অন্তর্ভুক্ত হন যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনের আমল, আপনার জীবনের শিষ্টাচার, আপনার স্বামীর খেদমত করার কারণে মহান আল্লাহ তাআলা স্বর্ণ অক্ষরে আপনার নাম যেন লিখে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। তৃতীয় যার নাম এসেছে বিবি আসিয়া। কি নাম? বিবি আসিয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজন মহিলাকে, দুইজন রমণীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করেছেন। একজনকে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আরশ মহল্লায় থেকে সালাম পাঠিয়েছেন। তার নাম কি? তার নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতটা দেখিয়েছেন, মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে। বলুন সুবহানাল্লাহ। কখন? জোরে বলেন। এই যে ছোট ছোট বাচ্চারা, এই ছোট ভাইয়েরা, তোমরা ওখানে কি করো? শোনা, এদিকে আসো না। জীবনে তো অনেক ফুটবল, মেসি, ম্যারাডোনা, অনেক কিছু দেখলা। একটু কোরআনের মাহফিলে আসো, বসো। সুন্দর একটা পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সকলকে মিলে ঐক্যভাবে একটা পরিবেশ উপহার দেওয়ার আল্লাহ তৌফিক দেন। বলে আল্লাহুম্মা আমিন। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, সাপের খেলা দেখার মতো পরিবেশ করতেছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা সামনে আসেন, মঞ্চে বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানকে যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আরেকজনকে আল্লাহ তাআলা জান্নাতটা দেখিয়ে দিয়েছিলেন, তার নাম হচ্ছে বিবি আসিয়া। কি নাম? বিবি আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাত তুলে ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর পূর্বেই তাকে দেখেছিলেন। তার নাম বিবি আসিয়া। বিবি আসিয়াকে যখন আজকের মা বোনেদেরকে এই রমণীদের জীবনে বলার উদ্দেশ্য একটাই, যাতে করে তারা স্বামীর খেদমত করে, যাতে আল্লাহওয়ালা হয়। কিন্তু অনেক মা বোন আছে যারা বলে, আমার স্বামীর খেদমত করার কথা আপনি কত সুন্দর করে বললেন, কিন্তু আমার স্বামী তো ভালো না। আমার স্বামী কেমন খারাপ? বলে আমার স্বামী ফেরাউনের চেয়েও খারাপ। বলে নাউজুবিল্লাহ। কি বলে? ফেরাউনের চেয়েও খারাপ। ফেরাউনকে চেনে উনি? ফেরাউনকে চেনেই না। ফেরাউন কি চেনে? ফেরাউন এত অত্যাচার, জুলুম শাসক ছিল। ফেরাউন তার বিবি আসিয়াকে দুহাত দুই পাশে
ব্রেক মেরে শলাকা লাগিয়ে চুলের মধ্যে গরম তেল ঢালিয়ে দিলেন। কি দিলেন? চুলের মধ্যে গরম তেল ঢেলে দিলেন। তেল ঢেলে দেওয়ার সময় তার চুলগুলো উঠে গেল। তার চুলগুলো কি হয়ে গেল? উঠে গেল। এত নির্যাতন নির্মম ভাবে অত্যাচার করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম কিন্তু বিবি আছে একবারের জন্য, 1 মিনিট 1 সেকেন্ডের জন্য সরাই নেই। বলুন সুবহানাল্লাহ। এক মিনিটের জন্য আল্লাহর নাম তিনি এক জবান থেকে সরান নাই। তিনি সব সময় আল্লাহর নাম জপেছিলেন। বিবি আসিয়াকে যখন এই নির্যাতন জুলুমের শিকার হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা তুলে ধরো। আমার আসিয়া মৃত্যুর পূর্বে আমার জান্নাত দেখবে। কারণ এই ঈমানকে রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাতের মালিক, আমাকে খুশি করার জন্য তার উপর যে নির্যাতন, যে নির্যাতন হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে উপহার উপঢৌকন হিসেবে মৃত্যুর পরে জান্নাত দেওয়ার জন্য আমি ওয়াদা প্রতিশ্রুতি করেছি। তার আমলে এত খুশি হয়েছি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর পূর্বেই তাকে জান্নাতটা তার সামনে তুলে ধরলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আসতে বলেন, নাহলে চাষিরে বাদ গেলে পিটাবে। এখানে তো আল্লাহু আকবার বলবেন না। জবানের মালিক যিনি, সেখানে আসে তার কথা, তার কোরআনের কথা শুনে আল্লাহু আকবার বাড়ায় না। কয়েকদিন পর স্লোগান দেবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো 1 ওয়াক্ত, কাজা ছাড়ে না 5 ওয়াক্ত, চিল্লাবেন আর বলবেন ঠিক ঠিক, তাই না? তাও কাই ঠিক। এই হলো অবস্থা। তো আল্লাহু আকবার বলতে, আল্লাহর তেলাওয়াত শোনার পরে বাধা আছে, ভয় আছে। ভয়, মুমিন ভয় করে না, মুসলমান বীরের জাতি ভয় করে না। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর স্লোগান হবে, এতে কোনো ভয় নেই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যারা কাজ করে, তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জান্নাতটা তার সামনে যখন তুলে ধরলেন, বিবি আসিয়া বলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আরাব ও কাবার মালিক, আমি তোমার জান্নাত, আমি তোমার এত বড় জান্নাত, বিলাসিতা বালাখানা চাই না। ও রব্বে কারীম, এই জান্নাতের মধ্যে ছোট্ট একটা ঘর তুমি আমার জন্য করে দাও, যেই ঘরের মধ্যে বসে বসে তোমার মতো আল্লাহরে দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। তাদের সামনে বালাখানা জান্নাত তুলে ধরা হয় তাদের আমলের বিনিময়ে। মৃত্যুর আগে না পরে? ইবাদত মৃত্যুর আগে করবেন না পরে করবেন? মৃত্যুর বিনিময় আল্লাহ তাআলা মৃত্যুর পরের জান্নাত মৃত্যুর আগে তুলে ধরেছেন। দলিল আল্লাহর কোরআন, সূরা তাহরিম আয়াত নং 11। আল্লাহ তাআলা তার জান্নাতটা তার সামনে যখন তুলে ধরেন, তিনি এরকম সুন্দর করে যখন বক্তব্য স্পষ্ট করেন, এই আয়াত থেকে তাফসীর কারকের, এই আয়াত থেকে আমাদের সুরের সম্রাট মশিউর রহমান ভাই একটা গজল বানিয়েছেন। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আপনারা চান কি চান না? বলে আল্লাহুম্মা আমিন। ফিরআউনের অত্যাচারে আল্লাহ তাআলা যখন তার সামনে বালাখানা তুলে ধরলেন, বিবি আসিয়া বললেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। হে আমার রব, হে আমার আল্লাহ, তোমার আযাব থেকে নয়, তুমি আমাকে ফিরআউনের আযাব থেকে রক্ষা করো, ফিরআউনের কবল থেকে রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, তার কবল থেকে তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, কিন্তু তার সম্প্রদায়, তার জালিম সম্প্রদায়কে তুমি আযাব দিও না, তার জালিম সম্প্রদায়কে তুমি কি করো না, ধ্বংস করো না। বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। তৃতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে তৃতীয় বক্তার আগমন। আমার আল্লাহ তাআলা বিবি আসিয়ার এত সূক্ষ্ম মেধা ছিল। বিবি আসিয়া বলে, আল্লাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আপনি ফিরআউনের অত্যাচার থেকে, নির্যাতন থেকে আমাকে রক্ষা করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, কিন্তু তার উপরে কোনো জুলুম করেন না, অত্যাচার করেন না। এত নির্যাতন, এত নির্বিষণ, এত অত্যাচার, তারপরও তিনি স্বামীর প্রতি লানত করে নাই, গালি দেয় নাই, স্বামীর প্রতি কোনো অভিযোগ অভিমান নাই। তাফসীরকাররা লেখেন, মৃত্যুর আগে জান্নাত দেখান এবং জান্নাত দেওয়ার একটাই মাত্র কারণ, আল্লাহর ইবাদতের পরে তিনি স্বামীর খেদমত, স্বামীর বৈধ হক তিনি একদিনের জন্য নষ্ট করেনি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবি তো একটা সাবান ভুলে গেলেই গালি দেয়, ঠিক কিনা? একটা সাবান ভুলে গেলে গালি দেয়। আল্লাহর ইবাদত এত সুন্দর করে বিবি আসিয়া করেছেন, সময় বলে আমার বিবিরা পায় না, মুরগির আদার দিতে দিতে মাগরিবের সালাত নষ্ট করে, ঠিক কিনা?